উৎসাহ এবং উদ্দীপনার সাথে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। ভারতীয় ইতিহাস সংকলন সমিতির ত্রিপুরা প্রান্তের এদিনের এই অনুষ্ঠান, যেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভারতীয় ইতিহাস সংকলন সমিতি ত্রিপুরা প্রান্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলার IMA হাউসে। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রাক্তন MP রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা। প্রথমে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই অনুষ্ঠানের সূচনা হয়। তারপরে কিন্তু এই অনুষ্ঠানে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, শোনাবো। 1991 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা হয় এবং 1995 সালে তার রেজিস্ট্রেশন হয়। প্রায় 30 বছর যাবৎ বিভিন্ন ইতিহাস বিষয়ক তথ্য নিয়ে তারা গবেষণা করছেন। বিশেষ করে ত্রিপুরার ইতিহাস, রাজন্য ইতিহাস নিয়ে তারা গবেষণা করছেন এবং বিভিন্ন বই তারা প্রকাশনা করছেন। অনেক বই ইতিমধ্যেই তারা প্রকাশনা করেছেন, যেগুলি ত্রিপুরার প্রান্তিক ভৌগোলিক অবস্থার, রাজনৈতিক, ঐতিহাসিক, রাজন্য বিষয়ক এই বইগুলি তারা রচনা করেছেন। আজকে তাদের বার্ষিক সভা, যেখানে আমাদের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা থেকে শুরু করে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যারা রয়েছেন এবং অন্যান্য এই ভারতীয় ইতিহাস সংকলন সমিতির এক্সিকিউটিভ বডি, এরা সবাই রয়েছেন। এবং আমরা এই ঐতিহাসিক সংকলন সমিতির যে কর্মপদ্ধতি এবং তাদের যে বিস্তার, সেটাকে আমরা সমর্থন করছি। এবং শুধু সমর্থন নয়, তাদের কাজের অগ্রগতিতে আমরা প্রসন্ন এবং আগামী দিনে এই সমিতি আরও ভালোভাবে কাজ করুক। যতখানি সহায়তা প্রয়োজন রাজ্য সরকারের তরফ থেকে এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমরা তাদের পাশে থাকব এবং আগামী দিনেও তারা ত্রিপুরা নিয়ে আরও নতুন নতুন তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে এই আশা করি। ত্রিপুরা ঐতিহাসিক সংকলন সমিতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা কামনা করছি। উত্তরোত্তর শ্রীবৃদ্ধির কামনা করলেন কল্যাণী রায় এবং তিনি বলছেন প্রত্যেক বছরই তারা প্রকাশ করে বই এবং যেখানে ত্রিপুরার ঐতিহ্য ইতিহাস নিয়ে তারা লেখালেখি করেন এবং এইভাবেই যেন তারা আরো এগিয়ে যায় সে কথাই বললেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।